আর মকর সংক্রান্তি উপলক্ষে বিভিন্ন জায়গায় পুণ্য স্নান চলছে। এই মুহূর্তে বক্রেশ্বরের ছবি আপনাদের দেখাচ্ছি। বক্রেশ্বরে মকর সংক্রান্তির পুণ্য স্নান, সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড়, কুয়াশার মধ্যেও ভোর রাত থেকেই মকর সংক্রান্তির পুণ্য স্নান বলে কথা। গরম জলে মকর স্নান, বক্রেশ্বরের শিব মন্দিরে পুজো। তারপর সুপ্রতিম রয়েছে। সুপ্রতিম, গরম জলে স্নান করে পুজো দেওয়া, শিব মন্দিরে পুজো দেওয়া, সার্বিক ছবিটা কি? যথেষ্ট তৎপরতা রয়েছে কি? একদমই দেখো, সেটা হচ্ছে বীরভূমে বক্রেশ্বরের যে উষ্ণ প্রস্রবণ রয়েছে সেখানেও কিন্তু মকর স্নান চলছে, তবে এখানে কিন্তু গরম জলের স্নান এবং ঘন্টার পর ঘন্টা কিন্তু এখানে জলের মধ্যে থেকে স্নান করছে পুণ্যার্থীরা। এবং ভোরবেলা থেকে এই স্নান শুরু হয়েছে প্রাকৃতিক যে উষ্ণ জল সেই ঘাটে, এবং তারপরে কিন্তু পুজো দিয়ে দূর দূরান্ত থেকে এখানে যারা পর্যটকরা এসেছে বা পুণ্যার্থীরা এসেছে তারা কিন্তু প্রত্যেকেই স্নান করছে। এবং স্নান করার পর বক্রেশ্বর যে শিব মন্দির রয়েছে সেখানে তারা পুজো দিচ্ছেন। ঠিক এইভাবেই মকর সংক্রান্তি পালন হচ্ছে বীরভূমের বক্রেশ্বরে। তবে গরম জলে যে মকর স্নান তার মজাই কিন্তু আলাদা, সেটা কিন্তু বলছেন যারা স্নান করছেন, যারা পুণ্যার্থী তারা। বেশ, ধন্যবাদ সুপ্রতিম। বক্রেশ্বর মকর স্নান করতে আর জল বিশেষ করে স্নান করার জন্য এসেছি। এত গরম জল প্রায় 1 ঘন্টা ধরে ছিলাম, খুবই ভালো লাগছিল। আর মহাদেবও আছে, তার জন্য আরও তার বিশেষ কারণ হলো আমরা স্নান করার জন্য এসেছিলাম। আমরা এখানে স্নান করতে এসেছি, মকর স্নান করতে। গরম জল বলে আমরা এখানে আমাদের বাঁকুড়া থেকে এখানে বক্রেশ্বরে জানি যে আমাদের বক্রেশ্বরে গরম জল আছে, তার জন্য এখানকে বক্রেশ্বরে এসেছি। বক্রেশ্বর